হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি রুই মাছের ঝোল তো আপনারা অনেক খেয়েছেন, বাট এরকম ধরনের আপনারা হয়তো কোনো দিন বানাননি। অবশ্যই একবার আপনারা এই পর্যায়ে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, আর সাথে বেলটা অবশ্যই অন করবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা ফলো করে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করে ফেলছি। খুবই দুর্দান্ত রেসিপি হতে চলেছে আজকে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম মতো রুই মাছ। আর আমি একটু বড় সাইজের আজকে রুই মাছ ব্যবহার করছি, আপনারা যে কোনো ছোট সাইজেরও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার করে নেব ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে এই মাছটাকে মাখিয়ে ফেলতে হবে। মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের যে কাঁচাটে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো খুব ভালোভাবে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি সাইডে। তারপরে চলে যাব বন্ধুরা আমি নেক্সট প্রসেসে। তো বন্ধুরা, ভিডিওটায় যদি এতক্ষণ একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। মাছটা ম্যারিনেট হয়ে গেছে, চলে যাচ্ছি এর মশলা তৈরি করার জন্যে। এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা আর জিরে। এগুলোকে একটু আমি এরকম করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপরে এটাকে মিক্সিতে বা সিলে পেস্ট তৈরি করে ফেলতে হবে। তো চলুন এটাকে পরে পেস্ট করে নিচ্ছি, তার আগে চলে যাচ্ছি অন্য প্রসেসে। এটাকে ভিজিয়ে আমি এই পর্যায়ে রেখে দিলাম। এবার দেখে দিচ্ছি এর জন্য আর কি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পর্যন্ত ফুলকপিগুলোকে এরকম বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। খুবই ফ্রেশ ফুলকপি নিলে রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব ভালো হয়। তার সাথে নিয়ে নিয়েছি এখানে আমি 3টে বড় সাইজের আলু, যেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল ব্যবহার করে নিচ্ছি আমি। সর্ষের তেলটাকে খুব বেশি গরম করতে হবে, যতক্ষণ এর কালার এরকম চেঞ্জ না হয়ে যায়। তো মাছ ভাজার জন্য অবশ্যই তেলটাকে সব সময় খুব বেশি গরম করবেন, না হলে মাছগুলো ভাজার সময় কিন্তু একদম মাছ ভেঙে যাবে। তেলটা যখন দেখবেন এরকম খুব বেশি হাই ফ্লেমে গরম হয়ে গেছে, তখন এক এক করে এর মধ্যে মাছটাকে দিয়ে দিতে হবে। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভাজা করে ফেলতে হবে। মাছগুলো যখন একদিক থেকে খুব ভালোভাবে হয়ে যাবে, এগুলোকে এরকম করে উল্টে পাল্টে আপনাদের ভেজে নিতে হবে। লালচে লালচে করে একটু ভাজতে হবে মাছগুলোকে, তাহলে কিন্তু এই তরকারির টেস্ট খুবই দুর্দান্ত স্বাদের আসে। তো এইভাবে আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। সেম প্রসেস করেই বন্ধুরা কিন্তু আমি আরও যতগুলো মাছ আছে সবগুলোকে আমি এইভাবে ভাজা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটাকে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে নেবেন, একটু আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। আশা করছি আগামী দিনে আপনারা আরও সাপোর্ট করবেন, আমি আরও আগে বাড়তে পারবো। আর এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। সবার প্রথমে আমি আলুগুলোকে ভাজা করে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলোর কালার যখন দেখবেন এরকম হয়ে গেছে, সেই পর্যায়ে আলুগুলোকে আপনাদেরকে তুলে ফেলতে হবে। আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই কিন্তু এবার আমি ফুলকপিগুলোকে বন্ধুরা ভেজে নেব। প্রসেসগুলো যদি আপনারা পারফেক্টভাবে করেন তাহলে মাছের ঝোলটাও কিন্তু আপনাদের একদমই পারফেক্ট তৈরি হবে। ফুলকপিগুলো একটু কালার আনার জন্য এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। হলুদ গুঁড়োটা দিলে ফুলকপির কালারটা কিন্তু খুবই সুন্দর এসে যায়। দিয়ে আমি হাই ফ্লেমে ভাজা করব, যতক্ষণ একটু হালকা ফুলকপিটা ভাজা হয়ে যাবে। ফুলকপিগুলোকে আমি তুলে কিন্তু সব সাইডে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য আমি কালো জিরেটা ব্যবহার করছি। 1 চামচ পরিমাণ এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরেটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। আজকে আমি সবই বাটা মশলা দিয়ে তৈরি করছি রেসিপিটা। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদমই আলাদা লাগে। আর তরকারির ঝোলটা খুবই গাঢ় তৈরি হয়, আর খেতে গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের।
পেঁয়াজটা যখন দেখবেন হালকা কাঁচা কাঁচা ভাজাটা যে গন্ধটা থাকে সেটা চলে গেছে, তখন যে মশলাটা বেটে রেখেছিলাম আপনারা শুকনো লঙ্কা, আদা আর জিরে, সেই পেস্ট কিন্তু এখানে এবার দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে আপনাদের যতক্ষণ পর্যন্ত এর মশলাটা কাঁচা গন্ধটা না চলে যাবে, হালকা একটু তেল ছাড়া স্টার্ট না হয়ে যাবে, ততক্ষণ এরকম করে আপনাদের কিন্তু এই মশলাটাকে ভুনতে হবে। খুব ভালোভাবে রান্না করতে হবে যাতে কাঁচা গন্ধ যেগুলো আছে পেঁয়াজের, আদার, যাতে সব চলে যায়। নাড়াচাড়া করতে হবে অনবরত, না হলে কিন্তু এটা নিচয় পড়ে যাওয়ার ভয় থাকে। তাই অনবরত বন্ধুরা আপনারা নাড়াচাড়া করে করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের টমেটোর পেস্ট। এখানে আমি টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি 2টো বড় সাইজের, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো এবার কষাতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে কষিয়ে মশলার কালারটা একদম লালচে হয়ে যাবে, ততক্ষণ কষাতে হবে। এর টেস্টটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনির গুঁড়ো ছিল সেটা ব্যবহার করছি, আপনারা যদি চান গোটা চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন। চিনির গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা মশলাটা এরকম ধরনের হয়ে আসবে যখন একটু গাঢ় গাঢ়, আর দেখবেন হালকা হালকা গন্ধ বেরোতে স্টার্ট হয়ে গেছে এ থেকে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের আলু আর ফুলকপিটা, দুটো যে ভেজে রেখে দিয়েছি সেই দুটো দিয়ে দিতে হবে। আর যে এক্সট্রা তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটাকে দিয়ে 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে 5 মিনিট এই মশলার মধ্যে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে এর মধ্যে যতটা আপনারা ঝোল খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে পানিটা ব্যবহার করতে হবে। ফুলকপি আর আলুটা কিন্তু 50% মতো একদম কুক হয়েই গেছে। নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা। দেখুন এখানে ফুলকপি আর আলুটা দুটোকে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমাদের ঢেকে এটাকে রেখে দিতে হবে কমসে কম 10 মিনিট মতো। হাই ফ্লেমে করে দিয়ে ফুটে গেলেই এটাকে আস্তে করে 10 মিনিটের জন্যে স্টিমে রাখলে খুব ভালোভাবে এটা রান্না হয়ে যায়। তো চলুন 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ফুলকপিগুলো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তেলটা একদমই ওপর দিকে ভেসে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু মাছটাকে এর মধ্যে এক এক করে আমাদের ছেড়ে দিতে হবে। ফুলকপি আর আলুটা যখন দেখবেন একদম গলে এসছে তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের ঢাকা দিয়ে রাখলেই প্রায় মোটামুটি রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। লাস্টে গার্নিশের জন্য কী দেবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এই দুটো ফ্লেভারের জন্য অবশ্যই ব্যবহার করবেন। খুবই দুর্দান্ত স্বাদে লাগে। এই গরমে মুখের স্বাদ ফেরাতে এরকম তরকারি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। স্টেপগুলো ফলো করে বানালে আপনাদের রেসিপিটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট, আর 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই রেসিপির কালার এসেছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর এই মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, দেখেই জিভে জল আসছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধু বান্ধবের মধ্যে এই রেসিপিটা শেয়ার করে দেবেন। দেখা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে, আবার আপনাদের সাথে দেখা হবে আরও ভালো রেসিপির সাথে।